এক বাটি জল দিয়ে দিলাম। সেদ্ধ চালের গুঁড়ি, এখানে আমি 200 গ্রাম মতো গুঁড়ি দিচ্ছি এক বাটি জলের জন্য। দেখো জলটা কিন্তু পুরোটাই কিন্তু টেনে গেল। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো নিমকি। তবে আজকের নিমকিটা একটু অন্য ধরনের হবে। তোমরা তো ময়দা আটা এগুলো দিয়ে নিমকি অনেকেই খেয়েছো, তো আজকে তোমাদের চালের গুঁড়ি দিয়ে নিমকি করে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। সবার প্রথমে কড়াইতে এক বাটি জল দিয়ে দেবো। এই দেখো এক বাটি জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। এবার জলটা হালকা করে গরম করে নেব, খুব বেশি কিন্তু গরম করব না। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। জলটা দেখো হালকা করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ চালের গুঁড়ি, এখানে আমি 200 গ্রাম মতো গুঁড়ি দিচ্ছি এক বাটি জলের জন্য। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। দেখো জলটা কিন্তু পুরোটাই কিন্তু টেনে গেল। এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। দেখো এটাকে কিন্তু খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে থালায় তুলে নেব, তারপরে ঠান্ডা করে নেব। দেখো যে আটাটা আমি ওইখানে কড়াইতে নেড়ে নিয়েছিলাম, সেটাকে ঠান্ডা করে খুব ভালোভাবে আবার মেখে নিয়েছি। এবার এটাকে দই বানিয়ে নেব। দই করে নেব। দেখো এই আটাটা দিয়ে কিন্তু রুটিও করা যাবে। তোমরা যদি আটা রুটি করতে চাও চালের গুঁড়ির, তো এইভাবেই করবে। এই দেখো ছোটো ছোটো করে দই করে নিলাম, তারপরে কিন্তু এটাকে বেলবো। নিমকি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ওইদিকে তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি এদিকে নিমকিগুলো বেলে নেব। তো তার জন্য দেখো এই গোলটা নিয়েছি। এবার এটা ওই চালের গুঁড়ির মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। যেরকম রুটি বেলি আমরা সেরকম করে কিন্তু বেলবো। তারপরে এটাকে বেলবো আস্তে আস্তে, খুব সাবধানে বেলতে হবে। একটু পাতলা করে বেলবো, কেটে নেব। একটু সাবধানে কাটতে হবে কাটার সময়। চাকিটাকে দেখো ঘুরিয়ে নিয়েছি। এবারে এটাকে চৌকো করে শেপ দেব। এই সাইডের যে এক্সট্রাটা ছিল এটা কিন্তু আমি তুলে নিলাম, তারপরে এটাকে শেপ দেব। একদম ছোট ছোট চৌকো চৌকো নিমকি করব। দেখো নিমকিটা কিন্তু কেটে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখান থেকে এরকম করে সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। খুব বেশি গরম করলে কিন্তু হবে না, হালকা গরম তেলের মধ্যে কিন্তু নিমকিগুলো ছাড়তে হবে এরকম করে। ওইদিকে ওইটা ভাজা হতে হতে আমি আরও কয়েকটা বানিয়ে নেব।
দেখো নিমকিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো নিমকিগুলো একদম সাদা দুধের মতো হয়ে গেছে। এ দেখো চালের আটার নিমকি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা ঝটপট বাড়িতে বানাও আর কমেন্টে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।